আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এই চাদরগুলো দেখছেন, এগুলো আসলে বাদের খাতায় পড়ে গিয়েছে, এগুলো আর ব্যবহার করব না। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই, কারণ খুব ভোর থেকে কাজ না করলে আসলে কাজ এগোনো যায় না। তো ওর বাবা চলে গিয়েছে তার কাজে। এখন প্রায় 8:15 বাজে। তো আজকে আলমারিটা গুছিয়ে নিয়েছি। ঈদের পর আসলে অনেক কাপড় চোপড় অ্যাড হয়েছে, আর ছাঁটাই বাছাই করা হয় নাই ওইভাবে। তো আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে, তো ছাঁটাই বাছাই পর্বটা সেরে ফেলি। অনেক কাপড় বাদ দিয়েছি, উম, যেগুলো ভালো, কিন্তু আর পরা হবে না হয়তো, এর জন্যই। আর টুকটুক টুকটুক করে আজকে অনেক কাজই করব। আর এই যে দেখছেন ওভেন র্যাকটা আমার, এটা বেসিক্যালি একটা টিভি র্যাক ছিল। তো এখন যেহেতু আর টিভি রাখা হয় না, তো এটাকে ওভেন র্যাক হিসেবেই কাজে লাগিয়ে দিয়েছি। ওভেনের জন্য আলাদা করে আর র্যাক কিনতে হয়নি। তো আজকে সব ডিব্বা ডাব্বিগুলি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে কিছু গ্রোসারির আইটেম মানে কেনাকাটা হবে। মাসকাবারির যে বাজার আমার আছে, এগুলি প্রায় সবই শেষ, আহ, সবই শেষের পথে। তো এজন্য আগেই জারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যাতে আনার সাথে সাথে বাজারগুলো ভরে রাখা যায়। তো এইভাবেই করে নিই। আর অনেক ধুলা জন্মায়, জানি না কেন এত ধুলা হয়। হয়তো বা অল টাইম ফ্যান চলে, এজন্য বাইরে থেকে ধুলা টেনে নিয়ে আসে। তো এটা ছিল দুপুরবেলা। ওর বাবা একটা তরমুজ এনেছিল, তরমুজটা বেশ মিষ্টি ছিল। তো ছেলে মেয়েদের নিয়ে তরমুজ কেটে দিয়েছি, আমরাও খাচ্ছিলাম। এভাবে আসলে কোয়ালিটি টাইম কাটাই। ওদেরকে নিয়ে একসাথে গল্প করি, আর হয়তো বা কোনো খাওয়া দাওয়া, টুকটাক খাওয়া দাওয়ার আয়োজন করি। তো দেখা যাচ্ছে ছেলে যেহেতু ক্লাস 8-এ পড়ে, বড় হয়ে গিয়েছে অনেক। তো ও একটু নিজের মতোই থাকতে চায়। তোর বাবা খুব একটা থাকতে দিতে চায় না, যে বলে যে না, মানে আমাদের সাথে এসে গল্প করুক। এতে ফ্যামিলি বন্ডিংস যে ব্যাপারটা, ওর ভিতরে ক্রিয়েট হবে। তো বারবারই ডেকে এনে গল্প করে আমাদের সাথে। আহ, বিভিন্ন গল্প, বিভিন্ন মজার মজার আসলে বিভিন্ন সময়ের কথাবার্তা আমরা বলি। তার ছোটবেলার গল্প করে অনেক সময়। তো ওকে বোঝানোর চেষ্টা, মানে বোঝানোর চেষ্টা করে। তো এইভাবেই আসলে সময় কাটে। তোর বাবা যখন থাকে তখন এভাবেই আমরা সময় কাটাই। আর এই যে 3 পিস দুটো দেখছেন, এটা রিসেন্টলি নিয়েছি। আম, এটা বাটিকের 2টা 3 পিস। আমি জানি না বারবার কেন যেন আমার এই 2টা কালারই ঘুরে ফিরে নেওয়া হয়। অন্য সব কালার আছে অবশ্য, কিন্তু কেন যেন আমার এই 2টা কালার প্রতি ফ্যাসিনেশন ঠিক না, মানে কেনা হয়ে যায়। তো খুব আরামদায়ক, আর এই জন্যই নেওয়া হয়েছে। তবে জানি না কবে বানানো হবে। আর এটা ছিল বিকেলবেলা। আমার মেয়ে দেখেন হিজাব টিজাব পরে একেবারে আমার সাথে রেডি হয়েছে। আহ, ও বাজারে যাবে। তো আমি চাচ্ছিলাম যে মানে যেহেতু এই মাসে পরীক্ষা, তো 1-2 দিন একটু এই সমস্ত সাংসারিক কাজে বিজি থেকে আহ, যেন সারা মাসটা আমি ওদেরকেই সময় দিতে পারি। দেখা যাচ্ছে যে এখানে বেশি সময় দিলে আর পড়াশোনাতে মানে সময় দিতে পারবো না। তাই 1-2 দিন একটু ঘরের যে বাজার মানে পর্ব আছে সেগুলোকে সারতে। তো ওর বাবা ম্যাক্সিমাম টাইমে ওর বাবা যায়, যেহেতু সময় পাচ্ছে না তাই আমাকে এসব করে নিতে হয়েছে। আর আমারও ভালো লাগে নিজের মতো নিজে আসলে জানি যে কোনটা শেষ হয়েছে, কোনটা কিনতে হবে। নিজে বুঝে বুঝে কেনাকাটা করি। এতে একদিকে যেমন আহ, কোনোটা না আনার মানে ইয়ে থাকে না, আবার দেখা যাচ্ছে যে টাকা পয়সার অনেক সাশ্রয় হয়। আসলে পুরুষ লোক তো মানে তাদের যেটা বলবেন সেটাই আনবে।
তো নিজে বুঝে বুঝে কিনলে ভালোই লাগে আমার কাছে। আর বিকেলবেলা বাজার করে আনার পরে একটু সিমাই রান্না করে নিয়েছিলাম। আসলে খুব চিন্তিত থাকি প্রতিদিনই যে কি রান্না করব বিকেলবেলা। অনেক সময় খেতে চায় না বাচ্চারা, আবার দেখা যাচ্ছে যে ভাজা পোড়া তো খাওয়া যায় না এত গরমে, আর চুলার কাছেও আসা যায় না, রান্নাঘরে তো ঢোকাই যায় না এত গরম। তো ইনস্ট্যান্ট বা শর্টকাটে যেটা হয় সেটাই করার চেষ্টা করি। আর চেষ্টা করি যে একটু ভাজাভুজি যেন না খাওয়াই পরে, যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা পরোটা খাওয়া হয়, তাই বিকেলবেলার নাস্তাটা একটু হালকাই রাখার চেষ্টা করি। আর একান্ত যদি কিছু না থাকে তাহলে হয়তো বা ওরা একটু চা বিস্কিট এই টাইপের খাবার দাবারই আপাতত খাচ্ছে। তো সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার মাসে প্রায় ৪ কেজি ডাল লাগে। ডালটা একটু বেশি লাগে যেহেতু প্রতিদিনই আমার ঘরে ডাল রান্না করা হয়। তো একসাথে কেনার চেষ্টা করি। এখানে ৪ কেজি ডাল আছে। তো উম আ এই তো জারে নিয়ে নিচ্ছি ডালগুলো। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর একটা লাইক দিবেন। আম আর পারলে পেজটাকে ফলো দিতে পারেন। তো এই তো আ খুব বেশি গরমে আসলে ভিডিও করা যায় না। আর একটু ব্যস্ততাও চলছে যেহেতু বাচ্চাদের এক্সাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।